straight, but he's got that away, and that's going to go to the boundary. So they'll just give him a little bit of a boost. শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ফাইনালে উঠতে হলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল 121 রান, পাকিস্তানের প্রয়োজন ছিল 7 উইকেট। রোমাঞ্চকর এক সমাপ্তির আভাস দিয়েই আজ সেঞ্চুরিয়নে শুরু হয় দক্ষিণ আফ্রিকা পাকিস্তান চতুর্থ দিনের খেলা। রুদ্ধশ্বাসের লড়াই শেষে শেষ হাসিটা হাসল দক্ষিণ আফ্রিকা। 148 রানের লক্ষ্যে ব্যাট করা প্রোটিয়ারা 99 রানে হারিয়ে ফেলে 8 উইকেট। 3 বছর পর পাকিস্তানের টেস্ট দলে ফেরা পেসার মোহাম্মদ আব্বাস 6 উইকেট নিয়েই দারুণ এক জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন পাকিস্তানকে, কিন্তু মার্কো ইয়ানসেনের সঙ্গে মিলে পাকিস্তানিদের সেই স্বপ্ন কেড়ে নিলেন পেস বোলার কাগিসো রাবাদা। আব্বাসের করা ইনিংসের 40তম ওভারের তৃতীয় বলটাকে মার্কো ইয়ানসেন পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করতেই বিশ্বজয়ের উদযাপনে মাতল দক্ষিণ আফ্রিকানরা। প্রায় হেরে বসা ম্যাচে এমনভাবে জিতেই বিশ্বজয়ের আর একটু কাছেই পৌঁছে গেল দলটি। 2 উইকেটের এই জয়ে যে প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা। শেষ 4টি মেরে যখন দলকে জেতালেন ইয়ানসেন, তার নামের পাশে অপরাজিত 16 রান। সেঞ্চুরিয়ানের টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে 211 রানে অল আউট পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে 301 রানে অল আউট দক্ষিণ আফ্রিকা। 90 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে 237 রান করে পাকিস্তান। 148 রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে মোহাম্মদ আব্বাসের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পরও 2 উইকেটের জয়ে ফাইনালে উঠে যায় দক্ষিণ আফ্রিকা। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।